সার শিরোমণি পরম আনন্দ কন্দ প্রেম প্রেম পুরুষোত্তম সংকীর্তন পিতা কলিযুগের জীবের একমাত্র গতি আমাদের অভিষ্ট দেবতা নদিয়া বিহারী শ্রী শ্রী নিতাই গৌরাঙ্গ সুন্দর এবং শ্রী শ্রী রাধা মাধবের অহিত করুণা গৌর ভক্তবৃন্দের অপার অনুগ্রহে শ্রী শ্রী রাধা মাধব জিউর কৃপা ছত্র ছায়ায় বসে তারই চরণ প্রান্তে এই নোয়াখালীর চৌমোহিনীর শ্রীমন্দিরে আমাদের অভীষ্ট কথার আয়োজন আপনাদের মঙ্গলময় সান্নিধ্যে আপনাদের উদ্যোগে সর্বপ্রথম শ্রী শ্রী নিতাই গৌরাঙ্গ সুন্দর এবং রাধা মাধবের চরণ বন্দনা করি। সম্মুখে উপস্থিত পরম শ্রদ্ধাভাজন পরম আরাধ্য বৈষ্ণববৃন্দ, ভক্তির অসময় কলেবর ভক্তবৃন্দ এবং মমতাময়ী মাতৃবৃন্দের চরণ বন্দনা করি। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে একাদশ স্কন্ধে ভগবান শ্রী দ্বারকানাথ শ্রীকৃষ্ণ তার প্রিয় ভক্ত উদ্ধবের প্রতি অতি বিস্তৃত আধ্যাত্মিক উপদেশ প্রদান করেছেন এবং সেই উপদেশ গীতার থেকেও অনেকাংশে বিস্তৃত। সমগ্র ভগবত গীতা ভাগবতে এসে গেছে এবং অতি সুন্দর প্রাঞ্জল ভাবে দৃষ্টান্তের মধ্যে দিয়ে উপস্থাপনা হয়েছে সেখানে। আলোচনার নাম হচ্ছে শ্রী উদ্ধব সংবাদ। কিভাবে বিশ্ব মানব তার চরণে ভক্তি লাভ করে ধন্য হতে পারে, সহজে তার চরণে প্রেম লাভের কি উপায়, ভগবত প্রেম লাভের সহজ উপায় কি, আমরা কলিযুগের সাধারণ মানুষ অত শ্রম সাধ্য কঠোর সাধনা আমরা কখনোই করতে পারব না। এই জন্য অতি সহজ উপায়ে বিশ্বমানব তার চরণে ভক্তি লাভ কি করে করবে, সেই উপদেশই শ্রী উদ্ধব মহাশয়ের প্রতি ব্যক্ত করছে শ্রী ভগবান।
ভক্তির কথা বলে রেখেছে ভগবান নিজে। এই জন্য ভক্তিকে বলা হয় ভাগবত ধর্ম। ভগবতা প্রত্যম, ভগবান নিজে বলছে, স্বয়ং শ্রীমুখে এই ধর্ম উনি প্রচার করেছেন। এই জন্য এটিকে ভাগবত ধর্ম বলা। নিখিল অধিকারী কল্যাণের নিমিত্ত ইতিপূর্বে কর্ম, জ্ঞান এবং যোগাদি অন্যান্য সাধনার কথা ঋষিগণের শ্রীমুখ দিয়ে প্রচার করেছেন উনি। ভগবানই করেছেন, কিন্তু ঋষিগণের মুখ দিয়ে বললেন। যেমন মহর্ষি জৈমিনী বলেছেন কর্মবাদ, কর্মের দ্বারাই কল্যাণ হয়। মহর্ষি পতঞ্জলি তিনি বললেন অষ্টাঙ্গ যোগ, ঋষিরা বলছেন। বশিষ্ঠ আদি ঋষিগণ তারা জ্ঞান কাণ্ডের কথা বললেন, আর ভক্তির কথা ভগবান নিজে শ্রীমুখে বললেন। এই হচ্ছে বৈশিষ্ট্য। ওইটি উনি কাউকে দেননি, এই অধিকার উনি নিজে হাতে রেখেছে। মুনি ঋষিগণের মধ্যে দিয়ে প্রচার করলেন কর্ম, জ্ঞান, যোগ, আর নিজে শ্রীমুখে উপদেশ করলেন ভক্তি। এই জন্য শ্রীমদ্ ভাগবতে যেখানে ভাগবত ধর্মের লক্ষণ বলা হলো, তখন বললেন যে ওই ভগবতা প্রক্তা উপায়া ছাত্মলব্ধয়ে অঞ্জপুংস অবিদুষাম বিদ্ধি ভাগবতাম হিতাম। কাকে ভাগবত ধর্ম বলে? এই ধর্ম আবার সার্বজনীন, সবার সার্বকালীন। এই ধর্মে সত্য, ত্রেতা, দাপর, কলি এসব কোন সময়ের ব্যবধান নেই, দিন রাতেরও ব্যবধান। কাল এই ধর্মকে অবচ্ছিন্ন করতে পারে এবং সার্বত্রিক সব জায়গায় সর্ব পরিস্থিতিতে এই ধর্মের অনুশীলন হবে এবং সর্ব অধিকারীতে, কি বালক, কি বৃদ্ধ, কি পুরুষ নারী, কৃষ্ণ ভজনে হন সবে অধিকারী। কিন্তু কর্মযোগ জ্ঞানের ক্ষেত্রটা এত বিস্তৃত, ওখানে অধিকারীর নির্বাচন রয়েছে। ভগবান শ্রীমুখে তার চরণ প্রাপ্তির অতি সহজ সরল উপায় উনি নিজে বলছেন, অঞ্জপুংস অবিদুষাম। একেবারে অজ্ঞানী ব্যক্তিও, এখানে বিদ্বান অজ্ঞ বিজ্ঞের কোন স্থান নেই। অজ্ঞাতি অজ্ঞ ব্যক্তিও অতি শীঘ্র সহজে তার শ্রীচরণ
পাওয়ার যে উপায় উনি শ্রীমুখে বললেন তাকে বলা হয় ভাগবত ধর্ম, ভক্তি সাধন। বিনা ক্লেশে আনন্দে রসের ভিতর দিয়ে তাকে পাওয়ার উপায় উনি বলছেন। এই ভাগবত ধর্মের ফল কি? বললেন তার চরণে প্রেম লাভ, প্রেম সেবা, আর কোন লক্ষ্য নেই। সেবা করি, সুখ দিব। ভক্ত কি চান? তাকে ভালোবাসতে চাও। ভক্তের কষ্টটা কোথায়? আমি তোমাকে ভালোবাসতে পারছি না, তোমায় মনটা দিতে পারছি না 16 আনা, মনটা গুঁড়ো গুঁড়ো হয়ে ছিটিয়ে যাচ্ছে। আমার জীবন সদা পাপে রত, নাহি গো পুণ্যের লেশ। সবসময় একটা বুকের ভিতরে কষ্ট কিনা, তোমাকে ভালোবাসতে পারছি না। সেবা করি, সুখ দিব। যত প্রার্থনা রয়েছে, পদ পদাবলী রয়েছে, তার ভিতরে কিসের কামনা? ভজনের এবং সেবা। গাথিয়া মালতীর মালা আমি দিব দোহার গলে, সেবার কামনা। তো ভাগবত ধর্মের ফল হচ্ছে প্রেম লাভ, আর প্রেমের ফল হচ্ছে সেবা। শেষ কথা সেবা। তো আপনাকে কখন, কোথায়, কিভাবে পাওয়া যাবে? কেমন করে ভালোবাসলে আপনি সব থেকে বেশি সুখী হবেন? ওটা আপনি যত সুন্দরভাবে বলতে পারবেন, আমি বললে ওটা হবে না। তো এই জন্য হবে কি, আপনি কিসে সুখী হন, কিভাবে ভালোবাসলে আপনাকে পাওয়া যায়, ওটা আপনি বলতে পারবেন, আমি বললে কিন্তু হবে। সুতরাং ভগবান শ্রীমুখে যে ভক্তির কথা বলেছেন, সেই উপায়গুলি হচ্ছে নির্ভরযোগ্য। কারণ উনি বলছেন, কোন প্রতিনিধি বলছে না, কোন ঋষি মুনি বলছে না। ওনার সুখ হবে কিসে, উনি কিসে সুখী হবে, এটা উনি নিজে মুখে বলছেন। এই জন্য এত নিঃসন্দেহ, এত নির্ভরযোগ্য এই ভাগবত ধর্মের কথা উনি পুনঃ পুনঃ ওনার শ্রীমুখে উনি কীর্তন করেছেন। তবে কেউ যদি বলে যে কেন শ্রী গীতাদি শাস্ত্রে উনি যে কর্মের কথা বলেছেন, জ্ঞানের কথা বলেছেন, ভক্তির কথাও বলেছেন, বলেন হ্যাঁ বলেছেন, কিন্তু তুলনামূলকভাবে জ্ঞান, কর্ম, যোগাদির থেকে ভক্তির মহিমা কীর্তন করবার জন্য এই কথা। ওনার উদ্দেশ্য নয় কর্ম, যোগ, জ্ঞান। তাহলে গীতায় বললেন কেন? বললেন যখন উনি কথা বলতে আরম্ভ করেছেন, তুলনামূলক ভাবে সব কথাই এসে গেছে, কিন্তু ভক্তির মহিমাকে স্থাপন করতে ওগুলি বলেছে।
শেষে কি বললেন? আমি যা বলেছি কিন্তু ওগুলিকে ত্যাগ করে আমার স্মরণ নিতে হবে। বললেন কি? গীতায় এত কথা বলে শেষে বললেন যা বলেছি। আমরা যেমন অনেক কথা বলি যা বলেছি, কিন্তু সার বক্তব্য এটা, সর্বধর্মান পরিত্যাজ্য, এই দেখুন, সমস্ত ধর্মকে ত্যাগ করে মামেকং, একমাত্র আমার শরণং ব্রজ। কর্মী কিন্তু ওনার শরণ নেয় না, কর্মীর আস্থা কর্মে, জ্ঞানীর আস্থা ব্রহ্মানুভূতিতে। জ্ঞানী ওনাকে সেইভাবে মানে না, যোগীর আস্থা ঋদ্ধি সিদ্ধিতে, যোগীও তাকে ভালোবাসে না, কর্মীও ভালোবাসে না, জ্ঞানীও ভালোবাসে না। ওই জন্য বলছেন ওগুলি ছাড়ো, একমাত্র মাম একম, আমার শরণং ব্রজ। সবকিছু ছেড়ে দাও, আমার শরণাগতি মূলা ভক্তিতে সকলকে যুক্ত করার জন্য আমি ওগুলি বলেছি, ওই রাস্তায় যাওয়ার জন্য বলিনি, ওইগুলি আচরণ করতে বলিনি। ভগবান গীতায় বলছেন আমি কর্ম যোগ জ্ঞানের আচরণ করতে বলিনি, ওইগুলি ছাড়তে হবে। এই জন্য যে জিনিসটাকে ছাড়তে হবে সেই জিনিসটার সঙ্গে তো পরিচিত হতে হবে, না জানলে তো ছাড়া যাবে না। ওই জন্য ওগুলি বলেছি, ওগুলি ছাড়তেই হবে। মামেকং শরণং ব্রজ। কেউ যদি বলেন বর্ণাশ্রম ধর্ম ছেড়ে দেব, জ্ঞান কর্ম ছেড়ে দেব, তোমার ভজন করব, তো প্রত্যব্যয় হবে না, অন্যায় হবে না? ভগবান বললেন তার দায় আমার, তোমার তো মাথা ব্যথা কেন? মা সূচ, তুমি শোক করো। অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি। অন্যান্য ধর্ম ছাড়ার জন্য যত প্রত্যব্যয়, যত অপরাধ, যত পাপ, বললেন সব কিছুর থেকে আমি তোমায় রক্ষা করব। এইখানে আনার জন্য অর্জুনকে এত কথা বলবে, ওটা ছাড়তেই। এই যে কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনের রথের অশ্ববলগা ধারণ করে প্রপন্ন পারিজাতায় তত্র বেত্রৈকপাণয়ে জ্ঞান মুদ্রায় কৃষ্ণায় গীতামৃত দুহে নমঃ। উনি অর্জুনকে লক্ষ্য করে বিশ্বজীবের চিত্তবৃত্তিকে নিজের দিকে আকর্ষণ করছে, নিজের দিকে টানছে। আমার কাছে এসো, আমাকে বিশ্বাস করো, আমার চরণে শরণ নাও। এত সব ছাড়িয়ার বর্ণ আশ্রম ধর্ম, সব ধর্মাধর্মে তিলাঞ্জলি দাও। অকিঞ্চন হইয়া লয় কৃষ্ণৈক শরণ। আমার কাছে এসে যাও, অন্য কিচ্ছু করতে হবে, কারো আরাধনা করতে
করতে হবে না, কোনো দিকে তাকাতে হবে। এতে আমরা বুঝতে পারি যে শ্রী গীতায় নিষ্কাম কর্ম যোগ জ্ঞানাদির কথা বললেও সেইগুলো ছাড়ার জন্য বলেছেন, করার জন্য বলেছেন। আচরণ করতে বলেননি। আচরণীয় বিষয় হচ্ছে ভক্তি, ভাগবত ধর্ম। কারণ যে বিষয়কে বলতে হবে, ছাড়তে হবে, সেই বিষয়কে আগে বলতে হবে। এইখানে সহজে তার চরণে কি করে প্রেম লাভ করা যায়? ভগবান উদ্ধবকে বলছে, শ্রদ্ধামৃত কথায়ামে শশ্বৎ মদ অনুকীর্তনম পরিনিষ্ঠা চ পূজায়া স্তুতিভিঃ স্তবনম মম। হে উদ্ধব, নিঃসন্দেহ ভাবে অনায়াসে কেউ যদি আমাকে লাভ করতে চায়, তাহলে সেই লাভের উপায় আমি তোমায় বলি। শোনো, আমার অমৃত কথাতে শ্রদ্ধা। প্রথম বলছেন শ্রদ্ধা অমৃত কথায়, ওনার চরণে প্রেম লাভ করা, ওনাকে সুখী করা, ওনাকে সহজ সরল ভাবে পাওয়া। কি উপায়? বলেন, প্রথম আমার অমৃত কথাতে শ্রদ্ধা। সতত আমার নাম কীর্তন, শশ্বৎ মদ অনুকীর্তন, আমার লীলা কীর্তন, গুণের কীর্তন, আমার সেবা অর্চনা পাদ সেবা, এতে নিষ্ঠা। পরিনিষ্ঠা চ পূজায়া। আরো কতগুলি অঙ্গ বললেন। প্রথমত প্রধান রূপে বলছেন যে যারা আমার ভজনে ইচ্ছুক, প্রেম লাভে ইচ্ছুক, তাদেরকে আমার অমৃতময়ী কথাতে শ্রদ্ধা বা প্রীতি রাখতেই হবে। তাকে লাভ করতে গেলে তার যে অমৃতময়ী কথা, সেই কথাতে শ্রদ্ধা রাখতেই হবে। অর্থাৎ তার কথাকে ভালোবাসতে, এটা প্রথম। আদর রাখতেই হবে তার কথা। নিজেই বললেন যে আমার যে কথা, এই কথা অমৃত। কথাকে অমৃত বলছে। অমৃত শব্দটি কেন বললেন? অমৃত কথায় শ্রদ্ধা। অমৃত না বললেই হতো। ব্যাখ্যাকার লিখলেন অমৃতবোধ শতফলম ফলান্তর সাধনঞ্চ। তার কথাকে অমৃত বলেছেন ভগবান। আমার অমৃতময় কথা আপনারা আস্বাদন করুন। অমৃত এই জন্য বলা হলো যে প্রাকৃত জগতের অমৃতের মতো নয়। প্রাকৃত জগতের যে স্বর্গের অমৃত সমুদ্র মন্থনে উঠেছে, ওটি কামনা বাসনা বাড়াবে। ভাগবতে দেখুন
সমুদ্র মন্থনে অমৃত উঠলো এক ঘড়া, সেই নিয়ে কত কলহ, দেবতা অসুরে, শেষে কিছুতেই নিষ্পত্তি হয় না। ভগবানকে মোহিনী রূপ ধারণ করে মোহিত করতে হলো দেবতাদের মানে। হরি কথা এই রকম অমৃত নয় যে কলহ বাড়াবে, কামনা বাসনাকে বাড়াবে, বন্ধন নিয়ে আসবে। সুতরাং দৃষ্টান্তের জন্য অমৃত বলেননি, কথাই অমৃত। ওই অমৃত অমৃত নয়, স্বর্গের অমৃত অমৃত নয়। আর ব্রহ্মানন্দ বা মুক্তিকেও অমৃত বলা হয়েছে, বলেন মুক্তিটাও প্রকৃত অমৃত নয়, ওটা জীব সন্ধির বিনা। কারণ ওখানে দাসত্ব নাই, সেবা নাই, আছে সেই ব্রহ্মে বিলীন হয়ে। ওই জন্য ভক্ত সাযুজ্য মুক্তি নেয় না, নরক চায় তথাপি ব্রহ্মে লীন হতে চায়। এই যে অমৃত, এই অমৃত যেমন শতফল, পরম আস্বাদ্য। ভগবান বলছেন আমার যে ভক্তি, ভজন সাধন, সেটি রসের ভিতর দিয়ে, আনন্দের ভিতর দিয়ে। ভজন তো রসে, ভজন আনন্দে। সাধন ভজন বলতেই কেউ যেন মনে না করে যে ভজন সাধন করতে হবে, সে তো কৃচ্ছ ত্যাগ তপস্যার পথ, আমার দ্বারা হবে না, আমি ত্যাগ করতে পারবো না, এত কৃচ্ছ, এত কষ্ট। বললেন না, জ্ঞান যোগ কর্মাদির মতো কঠোর তপস্যার পথ এই ভক্তি সাধনা নয়। ভক্তি সাধনার রাস্তাটা কঠোরতার নয়। তাহলে কেমন? বললেন সাধনা খুব দুর্গম বা কৃচ্ছ সাধ্য নয়, ওই পথে মোটেই না। কেমন? বললেন প্রথমের থেকেই আস্বাদন শুরু হলো, আনন্দ আর আনন্দ। যেদিন থেকে কৃষ্ণ কথা কানে গেল, কৃষ্ণ নাম কানে গেল, আনন্দই আনন্দ। যেদিন থেকে রাধা মাধবকে আমরা দর্শন করলাম, ভক্ত সঙ্গ পেলাম, আনন্দই আনন্দ, আনন্দই টেনে আমাদেরকে কে টেনে এনেছে? আনন্দ। এখানে কোন কৃচ্ছ সাধনার কথা বলা হচ্ছে কি? এই আস্বাদনের উপায় হচ্ছে ভক্তি। সাধনেও মধুর, সিদ্ধিতে তো মধুর বটে, মরণের পরে অনন্ত অমৃতের রাজ্য। যতদিন আমরা বেঁচে থাকব, হরিনাম, হরি কথা, হরি সেবার আনন্দ, এ কি কম? এ কি সিদ্ধির থেকে কিছু কম? কৃষ্ণ নামে যে সুধা সিন্ধু আস্বাদন, ভজনানন্দ কি কম? এইটাই তো ভজনানন্দ, আবার কি? এই জন্য সাধনেও মধুর, আর মরণের পরে তার চরণে চলে গিয়ে অনন্ত আনন্দের রাজ্য, অমৃতের রাজ্য। হিল্লোলে সুখ বইছে সেথা, নাই রে অশ্রু, নাই রে ব্যথা, নাই রে সেথা বিধির বাঁধন, কঠিন নিগর পাশে কে না চায়? ওই জন্য ভক্ত বলেন
ভক্ত মরতে চাও, মরণ রে প্রভু মম শ্যাম শ্যাম, মরলেই তো তার কাছে চলে যাবে সেই অমৃতের রাজ্যে। বেঁচে থাকতে বলেন, বেঁচে থাকলেও এই শ্রবণ কীর্তন ভক্ত সঙ্গে আনন্দ দুই হাতে লাড্ডু। এই জন্য জীববা মরবা সাধু, হে সাধু, সাধুগণ আপনারা বাঁচতেও পারেন মরতেও পারেন, বেঁচে থাকলেও আপনাদের আনন্দ, মরে গেলেও আনন্দ। বাঁচা মরা দুটোই সমান। যাই হোক, ভগবান বলছেন তার চরণে প্রেম লাভের সহজ সরলতম উপায়। সেটা কি? শ্রদ্ধামৃত কথায় আঙ্গে, আমার অমৃত কথায় শ্রদ্ধা। অমৃত যেমন স্বাভাবিক আস্বাদ্য, এই প্রকার আমার কথা স্বাভাবিক আস্বাদ্য। ভাগবতী পানের কথা বলছেন, বলছেন আমার কথারূপী অমৃতকে পান করুন। কি দিয়ে পান করব? বলেন তার জন্য দুটো কান দেওয়া হয়েছে। এই কান রূপী দোনায় আমার কথা পান করতে হবে। মহারাজ পরীক্ষিত কি করলেন? বসে বসে শুনলেনই তো, 7টা দিন উনি শুনেছেনই তো। কোন কষ্ট আছে কি? বসে 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 শোকমুনি কি বললেন ভাগবতে? বিবন্তি যে ভগবত আত্মন সতা, সাধুগণের আত্মা। ভগবানকে বলা হচ্ছে ভক্তগণের আত্মা। বিবন্তি যে ভগবত আত্মন সতা, কথামৃতং শ্রবণ কুটেষু। কান দিয়ে, কুট বলতে দোনা, এই যে দুটো দোনা দিয়েছেন, দুটো পান পাত্র দিয়েছেন, এই কান দুটো দিয়ে যারা পান করেন, পুনন্তিতে বিষয় বিদূষিতা স্বয়ং। হরি কথা করে কি? কর্ণদ্বার দিয়ে ভিতরে গিয়ে আমাদের হৃদয়ের যত মালিন্য আছে সব ধুয়ে মুছে পরিষ্কার করে। কথারূপে ভগবান প্রবেশ করছে। উনি আর ওনার কথাতে কোনো ভেদ নেই, উনি কথারূপে চরিত প্রবিষ্ট কর্ণরন্ধ্রেণ লাদিনী শক্তি প্রবেশ করছে কর্ণদ্বার দিয়ে কথা দিতে। সানাং ভাব সরোরুহং ধুনতি সমদং কৃষ্ণ সলিলস্য যথা সর। হরি কথা শ্রবণ করতে করতে মনটা কেমন পবিত্র হয়ে যায়। বলেন শরৎকালের আগমনে জল যেমন প্রকৃতির গুণে আপনা আপনি স্বচ্ছ হয়ে, বর্ষার পঙ্কিল জল শরতের সমাগমে আপনা আপনি নির্মল। আর সেই নির্মল জলে যেমন কমলের বিকাশ হয়, তেমনি হৃদয় নির্মল হয়ে গেল, সেই হৃদয় সরোবরে ভাব কমলের বিকাশ, ভাব সরোবর বিকশিত। আমার কথাতে এবং আমার নামে, আমার বিগ্রহে আর আমাদের কোনো ভেদ নেই, এই কথা উনি বারবার বলছেন। কৃষ্ণ নাম, কৃষ্ণ গুণ, কৃষ্ণ লীলা বৃন্দ, কৃষ্ণের স্বরূপ সম সব চিদানন্দ। ভগবানের কথা, আমাদের কোনো বক্তব্য নাই, আমরা কোনো কথা বলতেও জানি না, উনি বলেছেন। ওনার কথাগুলো হুবহু বলা, এই আমাদের এতটুকুই কাজ।
ভগবান হচ্ছেন রসস্বরূপ, উনি আনন্দময়। শ্রুতি বললেন রস বৈশ, তিনি রসস্বরূপ। আনন্দম ব্রহ্ম, আমরা যে আনন্দ চাই, বিষয়ের ভিতরে যে আনন্দ আমি খুঁজে বেড়াই, সেই আনন্দ আসলে উনি আনন্দ ঘন, আনন্দময়। আনন্দ ব্রহ্মে দিব্যজনা রস এবায়ং লব্ধা আনন্দির ভবতি। আমরা ওনাকে পেলেই আনন্দ, ওনাকে যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ কিন্তু আমাদের সুখ বা আনন্দ নাই, স্থিতি নাই। এই চলতেই হবে, এই জন্ম মৃত্যুর চক্র। তো এই যে উনি আনন্দ স্বরূপ, রসস্বরূপ, সেই রসের অভিব্যক্তি কোথায়? বললেন সেই রসের অভিব্যক্তি হচ্ছে তার লীলাতে, তার নামে, তার কথা। ওই জন্য তার লীলা কথার আস্বাদন করা। তাই ভগবান প্রথমেই বলছেন উদ্ধবকে যে আমার অমৃত কথাতে শ্রদ্ধা, আদর রাখতে, এটি পান করতেই হবে। এই যে কথামৃত, এই কথামৃত কান দিয়ে পান করতেই। কেউ যদি বলেন শ্রবণ, শ্রবণকে পান করছেন কেন? বলেন যেহেতু অমৃত বলা হচ্ছে, অমৃত তো পানীয়। যা আচ্ছা, আমরা বসে বসে শুধু শুনব, বাকি যে কাজগুলো সেগুলো কথাই করব, ওর জন্য আমাদের মাথা ব্যথা নেই। যেমন আমরা প্রসাদ পেতে গিয়ে চব্য চস্য লেচ্ছ পেয় প্রসাদ পাই, তখন কি এই ভাবনা আসে যে পেটে গিয়ে কি করে হজম হবে, কি করে রস রক্ত হবে? এত চিন্তা করি কি? এত চিন্তা করে কেউ প্রসাদ পায় কি? আশা বলে মজে গিয়ে প্রসাদ পায়। কি করে হজম হবে, কি করে রস রক্ত হবে, কি করে বর্জ্য পদার্থ বেরিয়ে যাবে? বলেন তার জন্য ভিতরে প্রাকৃতিক ব্যবস্থা রয়েছে, পরিপাক যন্ত্র রয়েছে, পরিপাক অগ্নি রয়েছে। ওগুলো ভাবা আমাদের কাজ নয়। কি করে সংসার বন্ধন যাবে, কি করে তার চরণ পাবো, কি করে চিত্ত শুদ্ধি হবে, কি করে আমার মনটা স্থির হবে? বলে এত চিন্তা, এই নিয়ে মাথা ঘামাতে হবে না। তার জন্য ব্যবস্থা রয়েছে, ওটা ভক্তি মহারানী নিজে করবেন, ভগবান নিজে করবেন। তাহলে আমাদেরকে কি করতে হবে? বলেন আমাদেরকে বসে বসে তার কথামৃত দুটি কান দিয়ে পান করতে হবে। ব্যাস, তার কথা শুনলেই হয়ে গেল। ভক্তি হচ্ছে এইরকম শক্তিশালী। আপনি হরি কথা শুনলেন, কানের ভিতর দিয়ে হৃদয়ে চলে গেল কথা, আপনা আপনি সেখানে ব্যবস্থা রয়েছে। কি করে চিত্ত নির্মল হবে, মন স্থির হবে, ভবরোগ নাশ হবে। হরি কথাকে বলা হলো অমৃত, আর হরি কথা শ্রবণ হচ্ছে শ্রেষ্ঠ এবং আদ্য। ভক্তি
ভক্তি সন্দর্ভে শ্রীল জীব গোস্বামী পাদ বললেন, এই যে শ্রবণাঙ্গটি, শ্রবণাঙ্গ ছাড়া কিন্তু কোন অঙ্গে যাওয়া যাবে যাবে যে কোনো অঙ্গে যেতে গেলে আগে কিন্তু শ্রবণাঙ্গ। এই জন্য শ্রবণাঙ্গকে বলা হলো আদ্য এবং শ্রেষ্ঠ। ভক্তি মার্গে প্রবেশ করতে গেলে এই শ্রবণাঙ্গটি আদ্য এবং শ্রেষ্ঠ। কথা রুচির শৈব আত্মত্ব, একবার যদি কৃষ্ণ কথায় রুচি এসে যায়, শৈব শ্রেষ্ঠতা। বহু সৌভাগ্যবশত কৃষ্ণ কথায় রুচি আসে। কৃষ্ণ কথায় রুচি যার সেই ভাগ্যবান। উনি যদি অন্য কোন ভজনাঙ্গ নাও করে, অন্য কোন ভজনাঙ্গ যাজন করতে নাই পারেন, তেনৈব